প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মাওলানা তারেক মনোয়ার সাহেব সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। মাওলানা তারেক মনোয়ার সাহেব বিভিন্ন সময়ে অসত্য কথা খুব চমৎকারভাবে বলতে পারেন, খুবই পারদর্শী, এবং ওয়াজ জমানোর ব্যাপারে তারেক মনোয়ার সাহেব উস্তাদ। তিনি মুফতি আমির হামজাকে নিয়ে একটা কথা বলেছেন, সেই কথাটা আপনাদেরকে একটু শোনাবো। আপনারা অনেকবার শুনেছেন, সোশ্যাল মিডিয়ায় এটি আছেই, ভাইরাল। ঠিক আছে, আমির হামজার সাথে আওয়ামী লীগের সময়কার আওয়ামী লীগের নেতৃবৃন্দ কী আচরণ করেছেন সেই কথাটা তিনি ব্যাখ্যা করেছেন। কিভাবে? যে ব্যাখ্যায় আমরা বুঝতে পারি যে আমির হামজা কোরআনের আয়াতই চেঞ্জ করে ফেলছে। দেখুন, হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে, আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার, এখান থেকে পাঠায় দিবে। হামজারে চিনেন তো? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। এ দোয়া করছে, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। ওই পান্ডারা খুশি হয়ে গেল। তাহলে তুই কি করলি এটা? কয় জান বাঁচানো তো ফরজ। হাসানারে আমি হাসিনা বানাইছি। হামজাকে এক স্টেজ। আচ্ছা, ঠিক আছে। এই যে তারেক মনোয়ার সাহেব এই কথাটা বলে খুব মজা পেয়েছেন এবং দর্শকরা খুব মজা পেয়েছে, কিন্তু এটার অন্তর্নিহিত কিছু কথা এখন বলবো। আমির হামজা সাহেবকে যদি এই কথা বলেই থাকে, তারেক মনোয়ার সত্য বলছে না মিথ্যা বলছে আমি জানি না, যদি বলেই থাকে, এটা যদি সত্য হয়েই থাকে, কোথায় পাঠায় দিবে? পরকালে? আমির হামজার এটা জানা উচিত। আমরা ওয়াজেনদের কাছ থেকে জেনেছি, জন্ম মৃত্যু আল্লাহ লিখে রেখেছেন। আমির হামজার যদি ওখানে মৃত্যুও হতো, আমির হামজা তো কোরআনের সাথে আপোষ করাটা ঠিক হয়নি। আমির হামজা সাহেব কোরআনের আয়াতই পরিবর্তন করে দিয়েছেন। কিসের এত ভয়? ওনার জীবনের ভয়। ওনার মৃত্যু যদি ওখানে থাকে, ওখানেই হবে। উনি কোরআনের আয়াত, যে আয়াতটি আমরা প্রতিনিয়ত নামাজের পরে বিভিন্ন সময় ইবাদত বন্দেগীতে মোনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মোনাজাতটি, এই দোয়াটি বেশি পড়তেন। এটা সূরা বাকারাতে আছে। তারেক মনোয়ার যেভাবে বললেন, দর্শকরা মজা পেয়েছে, তারেক মনোয়ার মজা পেয়েছে কথাটা বলে। আমির হামজার সাথে যদি সত্যি সত্যি এই ঘটনাটা ঘটে থাকে, এটা কি ঠিক করেছে? তার জীবনের মায়ায় সেই কি জীবনের জান বাঁচানো ফরজ, কোরআনের আয়াত পরিবর্তন করাটা কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, উনি বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। এটা কি আপনাদের কাছে ভালো লাগছে? খুব মজা পাই। তারেক মনোয়ার সাহেব যখন উপস্থাপন করেছেন, ভিডিওটা দেখেছি, খুবই মজা পেয়েছি, সবাই মজা পেয়েছেন। কিন্তু এটা কি ঠিক কাজ হলো? একজন আলেমের পক্ষে এটা কি ঠিক কাজ হলো যে কোরআনের আয়াত পরিবর্তন করে দিলেন? আবার তারেক মনোয়ার খুব মজা করে বলছেন, হাস্যরসাত্মকভাবে। ঠিক আছে, এইরকম কোনো ঘটনা ঘটতেই পারে না। কেউ কি বলবে, তারা আমির হামজাকে যদি ওয়াজ মাহফিলের জন্য আনে, ওয়াজ করেন তিনি, তারপরে কি বলবে আমাদের নেত্রীর জন্য দোয়া করো, একদম পরপারে পাঠাই দেন না? এটা কি হতে পারে? নিশ্চয়ই না। এটাও অসত্য কথা। কি মানে এক ধরনের মজা আছে, হ্যাঁ, মানে কি ধরনের মজা আপনারা দেখবেন। এই মজা নেয়া, জনগণের সাথে প্রতারণা করা, কোরআনের সাথে প্রতারণা করা, কোরআনের আয়াত পরিবর্তন করে ফেলা জনগণের সামনে, জনগণও কিছু মনে করে নাই। আমরা আবার একটু শুনি। সবাই খুব মজা পেয়েছে। হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে, আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমার। আচ্ছা, এইটা কোনোদিনও বলতে পারে না, আমাদের নেত্রীর জন্য দোয়া না করলে ছাড়তেছি না তোমারে। এই ব্যাপারে কি কোনো আচরণ করে কেউ? কোনো সভ্য মানুষ অসভ্য হলো এই ধরনের আচরণ করবে না দোয়ার ব্যাপারে। এখান থেকে পাঠায় দিবে। হামজারে চিনে? এই পাঠায় দিবে বলতে কোথায়? মেরে ফেলবে এত লোকের সামনে? হামজা গিয়ে এটি বিশ্বাস করেছে যে আমরা এখানে মেরে ফেলবে? এই ঈমান? মানুষটা সোজা না বেকা? খুব সোজা, কিন্তু ভিতরে কিন্তু প্যাঁচ আছে। এ দোয়া করছে, আল্লাহুম্মা। ভিতরে প্যাঁচ আছে, বুঝেন? একটা মানুষের ভিতরে প্যাঁচ আছে। হামজা কি কি ওয়াজ করে আমরা দেখি, কি কি কথা বলে আমরা দেখি। আবার তারেক মনোয়ার বলছে যে ভিতরে প্যাঁচ আছে। হ্যাঁ, তাহলে প্যাঁচ আছে, হুজুরের ভিতরে প্যাঁচ। হ্যাঁ, এই যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, এটা হলো সূরা বাকারার একটা আয়াত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
অফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার, এই যে মুনাজাতে আমরা এই দোয়াটি পড়ি, সেই দোয়াকে পরিবর্তন করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, অফিল আখিরাতে হাসিনা ওয়াকিনা আযাবান্নার। ওই পান্ডারা খুশি হয়ে গেল। আমি বললাম, তুই কি করলি এটা? পান্ডারা খুশি হয়ে গেল। যারা ওয়াজ মাহফিলে আমির হামজা সাহেবকে নিয়েছেন তারা হলো পান্ডা। পান্ডাদের ওয়াজ মাহফিলে আমির হামজা যাবে কেন? কেন গিয়েছে? কি কারণে গিয়েছে? জান বাঁচানো তো ফরজ। এই যদি হয় ইমানের জান বাঁচানো ফরজ, আমারে ধরলো, আমি বললাম না আমি মুসলিম না, এটা কি হইল? না আমি কোরআন মানি না, এটা কি হইল? না আমি আল্লাহ বিশ্বাস করি না, জান বাঁচানো ফরজ, এটা কি হতে পারে? ইমান যদি থাকে, হ্যাঁ ইয়েরা বলবে, যাদের দুর্বল ইমান তারা বলবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বিপদে পড়ে গেছে, এখন জান বাঁচানো ফরজ। কিন্তু মুফতি আমির হামজা বা এই তারেক মনোয়ার এরা কি এটা বলতে পারে? এটা তো প্রতিবাদ করবে। হাসিনা বানাইছে, হামজাকে এক স্টেজে উঠিয়ে দিয়ে বলছে হাসানাকে হাসিনা বানিয়েছে। আপনারা বিষয়টি একটু চিন্তা করবেন। আমিও অনেক দিন এই ভিডিওটা দেখেছি যে এই সম্পর্কে কি বলা যায়। আমি হঠাৎ করে চিন্তা করলাম যে না, এই সম্পর্কে কিছু কথা বলা উচিত। এটা কি ঠিক হলো কিনা আমাদের দর্শক মণ্ডলী, আপনারা যারা শুনছেন, আপনারা একটু কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।